কার্বনিল কম্পাউন্ডসে পড়াশোনার একদম শেষের ধাপে এসে উপস্থিত হয়েছি আমরা। আজকে আমরা প্রধানত আলোচনা করব বিভিন্ন ধরনের কার্বনিল কম্পাউন্ড অ্যালডিহাইড কিটোনের কনভার্সন, পারস্পরিক রূপান্তরের উপর। হ্যাঁ, যেমন ধরো কেউ তোমাকে বললো, কোশ্চেন করলো যে ফর্মালডিহাইডকে অ্যাসিটালডিহাইড করো, convert formaldehyde into acetaldehyde, ফর্মালডিহাইডকে অ্যাসিটালডিহাইড বানাও। তো ফর্মালডিহাইডে একটা কার্বন, অ্যাসিটালডিহাইডে দুটো কার্বন, তার মানে তোমাকে এই কনভার্সনের সময় স্ট্রেট চেনে কার্বন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম ইন এ স্ট্রেট চেন, এটাকে বাড়াতে হবে। তো কি করে বাড়ানো যায় দেখো, কনভার্সন করার সময় লিখতে হয় না কয়েকটা কিছু, ইকুয়েশন দিতে হয়, কিন্তু কম্পাউন্ডগুলোর নাম দিতে হয়। ফর্মালডিহাইড তাকে তুমি যদি রিডিউস করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে, LiAlH4 দিয়ে, তাহলে তুমি পাবে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলকে তুমি লাল ফসফরাস আর আয়োডিন দাও, রেড 3 আর আয়োডিন। তুমি পাবে মিথাইল আয়োডাইড। তাকে KCl দিলে তুমি পাবে মিথাইল সায়ানাইড। মিথাইল সায়ানাইডকে যদি তুমি স্ট্যানাস ক্লোরাইড এবং HCl দিয়ে হিট করো, মিথাইল সায়ানাইড উইথ SnCl2 and HCl, তাহলে তুমি পাবে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এইভাবে তুমি একটা কার্বন বাড়িয়ে নিতে পারো স্ট্রাকচার। আবার ধরো উল্টোটা দিল, তোমাকে বলা হলো যে অ্যাসিটালডিহাইড থেকে ফর্মালডিহাইড করো, অর্থাৎ একটা কার্বন কমাতে হবে। তখন তুমি কি করে করবে দেখো, তাকে বলা হলো অ্যাসিটালডিহাইড থেকে কনভার্ট অ্যাসিটালডিহাইড ইনটু ফর্মালডিহাইড। মানে উল্টো কথা হচ্ছে, এবার তোমার কার্বন পরমাণু কমানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তুমি কি করে করবে দেখো, অ্যাসিটালডিহাইড তাকে তুমি রিডিউস করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করে, তুমি পাবে ইথাইল অ্যালকোহল। তুমি পাবে ইথাইল অ্যালকোহল। এরপর তুমি ইথাইল অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে 170 ডিগ্রিতে হিট করো, তুমি পাবে ইথিলিন।
তুমি পাবে ইথিলিন। ইথিলিনের ওজন বিশ্লেষণ করো, ওজোনোলাইসিস। দুটো একসাথে করতে পারো। প্রথমে ওজন দিলে ওজোনাইড হবে, জিঙ্কের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করলে কার্বনিল কম্পাউন্ড পাবে, এগুলো ফর্মালডিহাইড। অন্যান্য ভাবেও করা যায়, এমন নয় একটাই পদ্ধতি আছে করার, এইভাবে করা হবে। যে বিক্রিয়াগুলো তোমাদের সকলেরই চেনা, 11-এ অর্গানিক এবং 12-এর যে অর্গানিক এতদূর অবধি পড়েছে তার উপর ভিত্তি করে এগুলো করা হয়েছে। এবারে অ্যাসিটালডিহাইডকে কি করে অ্যাসিটোন বানানো যায় দেখো। অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন, তো প্রথমে অ্যাসিটালডিহাইডকে তুমি অক্সিডাইজ করো, তুমি পাবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডে তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দাও, তুমি পাবে ক্যালসিয়াম অ্যাসিটেট। ক্যালসিয়াম অ্যাসিটেটকে তুমি হিট করলেই পাবে অ্যাসিটোন। ঠিক আছে, সব বিক্রিয়াগুলো দেখবে জানা, আসলে কনভার্সন তাই অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা রিয়াকশন প্রয়োজন মতো কাজে লাগিয়ে তুমি তোমার প্রশ্নটার উত্তর করতে পারছো। ঠিক, এখন আমরা বলি যে যত কনভার্সন করে অর্গানিক রিয়াকশনগুলো তত তার দখলের মধ্যে থাকে অর্গানিক রিয়াকশন, তত সে বিক্রিয়াগুলো জানে, ব্যবহার করতে জানে। কেন কনভার্সন কিন্তু একবার দেখে নিলে হয় না, বারবার প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন ধরনের কম্পাউন্ড বইয়ের এক্সারসাইজ করতে হয়। এটাই ধরো উল্টোটা যদি করি, অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড করি, অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড, এবার অ্যাসিটোন তাকে তুমি ক্লোরিন আর NaOH দিয়েছো, তাহলে তুমি পাবে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মকে তুমি সিলভার দিয়ে হিট করো,
তুমি পাবে অ্যাসিটিলিন। HCl 20% H2SO4 আর টেম্পারেচার হচ্ছে 60°C থেকে 70°C। তাহলে তুমি পাবে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এটা একটা রাস্তা, তোমার চেনা বিক্রিয়া দিয়ে একটা রাস্তা রাখানো হলো। অন্যভাবেও তুমি করতে পারো। কিরকম অন্যভাবে রাখো? অ্যাসিটনকে তুমি অক্সিডাইজ করে দাও, জানো। অ্যাসিটনকে তুমি জারণ করে দাও, অক্সিডাইজড। কি দিয়ে জারণ করবে? K2Cr2O7 H2SO4 দিয়ে। কি হবে? You get acetic acid. তুমি অ্যাসিটিক অ্যাসিড পাবে। অ্যাসিটনকে অক্সিডাইজ করলে তুমি পাবে অ্যাসিটিক অ্যাসিড। একে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার দরকার নেই, PCl5 দাও। তাহলে তুমি পাবে অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl। অ্যাসিটাইল ক্লোরাইডের মধ্যে তুমি যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের প্রেজেন্সে হাইড্রোজেন দাও, তাহলে তুমি পাবে অ্যাসিটালডিহাইড। তুমি কি পাবে? অ্যাসিটালডিহাইড পাবে। বোঝা যাচ্ছে কথা? এইটা আলাদা রাস্তা, মানে একটা কনভার্সন তুমি নানান রাস্তায় করতে পারো। তবে সাধারণত কম ধাপে যদি করা যায় তাহলে আমরা সেটাকে গুরুত্ব দিই বেশি, কৃতিত্ব দিই বেশি। তবে তোমাকে বানাতে বলা হলো যে ফরমালডিহাইড থেকে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন বানাও, ফরমালডিহাইড থেকে অ্যাসিটোন। ফরমালডিহাইড থেকে তুমি অ্যাসিটোন বানাও। দুটো কার্বন বানাতে হবে, ফরমালডিহাইডে একটা কার্বন, অ্যাসিটোনে দুটো কার্বন। তাহলে ফরমালডিহাইড একে তুমি একটা কাজ করো, রিডিউস করে দাও LiAlH4 দিয়ে। ফরমালডিহাইড একে রিডিউস করলে তুমি পাবে মিথাইল অ্যালকোহল। লাল ফসফরাস আর আয়োডিন দাও। তাহলে পাবে মিথাইল আয়োডাইড। KCN দাও, তাহলে পাবে মিথাইল সায়ানাইড। অ্যাসিড হাইড্রোলাইসিস করো, তুমি পাবে অ্যাসিটিক অ্যাসিড।
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাও, তুমি পাবে ক্যালসিয়াম অ্যাসিটেট। হিট করলে তুমি পাবে অ্যাসিটোন। ঠিক আছে, একটু বড় হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ধাপ নিল, কিন্তু দুটো কার্বন বাড়ানো তো, দুটো কার্বন বাড়াতে গেলে একটু যেহেতু জায়গা লাগবে। তারপরে তুমি উল্টো কাজটা করতে পারো। উল্টো কাজটা কি, তুমি অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড করো, সেটা তুলনায় সহজে হবে। দেখো কনভার্ট অ্যাসিটোন ইন্টু ফর্মালডিহাইড, অ্যাসিটোনকে ফর্মালডিহাইডে কনভার্ট করো। তো একটা কাজ করে অ্যাসিটোনকে অক্সিডাইজ করে দাও, দুটো কার্বন কমাতে হবে তো, অক্সিডাইজ করলে এমনি একটা কার্বন কমে যাবে। আর তুমি কি পাবে, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পেলে তুমি, হ্যাঁ, এবার অ্যাসিটিক অ্যাসিডকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করো। You get ethyl alcohol. ইথাইল অ্যালকোহল পেলে, ইথাইল অ্যালকোহলকে তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে 170 ডিগ্রিতে হিট করো। তাহলে তুমি পাবে ইথিলিন। ইথিলিনের ওজোনোলিসিস করলে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড পাবে। ঠিক আছে, এরকম করে বিভিন্ন কার্বনিল কম্পাউন্ডকে একটার থেকে আরেকটাতে তুমি তার ইন্টার কনভার্সন ঘটাতে পারো। আবার এখান থেকে নানা ধরনের কনভার্সন করতে পারো। যেমন ধরো তোমাকে বললো অ্যাসিটোন থেকে বা ধরো অ্যাসিটালডিহাইড থেকে প্রোপেন মা, অ্যাসিটালডিহাইড থেকে প্রোপেন তৈরি করো। প্রিপেয়ার প্রোপেন ফ্রম অ্যাসিটালডিহাইড। কি করে করবে? প্রথমে অ্যাসিটালডিহাইড নিলে,
অক্সিডাইজ করলে অ্যাসিটিক অ্যাসিড পাবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে ক্যালসিয়াম অ্যাসিটেট পেলে ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি তুমি হিট করো তাহলে তুমি অ্যাসিটোন পাবে। আবার অ্যাসিটোনকে তুমি জিঙ্ক পারো ধাতু সংকট আর HCl দিয়ে তুমি রিডিউস করো, তুমি প্রোপেন পেয়ে যাবে। প্রোপেন পরিষ্কার। এরকম নানান ধরনের কনভার্সন তুমি এদের উপর ভিত্তি করে করতে পারো। তারপর অ্যাসিটোন, এই যে অ্যাসিটিক অ্যাসিড বানালে তো অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে আবার সোডা লাইম দিয়ে হিট করলে মিথেন হয়। তাই অ্যাসিটালডিহাইড থেকে যেমন তুমি প্রোপেন তৈরি করতে পারো, অ্যাসিটালডিহাইড থেকে মিথেনও বানাতে পারো। তাই তোমাকে নোন একটা কম্পাউন্ড থেকে আর একটা কম্পাউন্ড বানাতে দেবে, তোমাকে এই রিয়াকশনগুলো ব্যবহার করে করে সেই কাজটা সম্পন্ন করতে হবে। মোটামুটি অ্যালডিহাইড কিটোন পড়া হলো মানে আমাদের প্রায় অনেকটা 80% তুমি অ্যালিফ্যাটিক কেমিস্ট্রির রিয়াকশনগুলো পড়ে ফেলেছো, আর 20% পড়া বাকি রয়েছে। আরও দু একটা ছোট ছোট প্রশ্ন বলি। ধরো ফরমালিন কি, এরকম একটা কোশ্চেন করতে পারে। হোয়াট ইজ ফরমালিন, হোয়াট ইজ ইটস ইউজ। ফরমালিন কি, এর ব্যবহার। ফরমালিন হচ্ছে 52% ফরমালিন। ফরমালিনের হচ্ছে তোমার 40% ফর্মালডিহাইড, 8% মিথানল, 52% চল। ঠিক আছে, তো ফরমালিন দিয়ে কি কাজ করে? স্পেসিমেন প্রিজার্ভ করার কাজে ব্যবহার করা হয়। তোমরা বায়োলজি প্র্যাকটিক্যাল রুমে ঢুকে নিশ্চয়ই দেখেছো, নানা ধরনের স্পেসিমেন একটা লিকুইডের মধ্যে ডুবিয়ে রাখা থাকে, খুবই পাঞ্জেন্ট স্মেল, ঝাঁঝালো গন্ধ। এই গন্ধটা হচ্ছে ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইডের গন্ধ। আর সলিউশনটা হচ্ছে ফরমালিন সলিউশন। তাহলে আমরা বলবো নমুনা সংরক্ষণের কাজে, পরীক্ষাগারে নমুনা সংরক্ষণের কাজে এটাকে ব্যবহার করা হয়। ফরমালিন এই কাজে তোমাকে ব্যবহার করা হয়। তা আমরা অ্যালডিহাইড কিটোন পড়া শেষ করছি, পরবর্তীতে সময় পেলে আবার আমরা আসব। এখন আমরা কিছুটা অর্গানিক তো অবশ্যই পড়ব, তোমার এরপর অ্যাসিড আলোচনার মধ্যে দিয়ে যাব, কিন্তু সাথে সাথে আমরা পি ব্লক এলিমেন্ট অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রিরও কিছুটা অংশ পড়া শুরু করবো। আমরা চেষ্টা করব একটা করে অর্গানিক এবং একটা করে ইনঅর্গানিক ক্লাসের মধ্যে দিয়ে যেতে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।